আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি কবরের আযাব ও শাস্তি নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ আমি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা বলবো। তো ভাই, একদিন আমরা সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই সুন্দর আলো, পরিবার, বন্ধু সবকিছু একসময় ফেলে যেতে হবে। কিন্তু যাওয়ার পর আমাদের জন্য অপেক্ষা করছে এক অজানা জগৎ। সেটা হচ্ছে কবরের জীবন। এখানে দু ধরনের মানুষের জন্য দুটি ভিন্ন পরিণতি আছে। নেককারদের জন্য কবর হবে জান্নাতের বাগান, আর পাপীদের জন্য হবে দোজখের গর্ত। আজকের ভিডিওতে আমরা জানবো মৃত্যু মুহূর্তে কি হয়, যারা ভালো আমল করেছে তাদের কবর কেমন হয়, গুনাহগারদের জন্য কবরের শাস্তি কত ভয়ঙ্কর, কবরের আযাব থেকে বাঁচার উপায় কি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে পারে। প্রথমে আমি মৃত্যুর ভয়ঙ্কর দৃশ্য নিয়ে আলোচনা করব। মৃত্যুর সময় একজন মানুষ তার আসল পরিণতি দেখতে পায়। যারা ঈমানদার তাদের জন্য রহমতের ফেরেশতারা আসে এবং বলে, তোমার ভয় নেই, তোমার জন্য জান্নাত প্রস্তুত। কিন্তু যারা গুনাহগার তাদের জন্য শাস্তির ফেরেশতারা আসে কঠিন রূপে। আল্লাহু আকবার। তারা বলে, তোমার জন্য আল্লাহর গজব অপেক্ষা করছে। এক হাদিসে এসেছে, পাপীদের রূহ এমনভাবে বের করা হয় যেন গাছ থেকে কাটা টেনে বের করা হচ্ছে। নাউজুবিল্লাহ। এটি ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক। তারপরে নেককারদের জন্য কবরের জীবন। কবরে অন্ধকার একজন মুমিন শুয়ে আছে, তার চারপাশে আলো দেখা যাচ্ছে। এক সুন্দর মানুষ তার পাশে এসে দাঁড়ালো। যে ব্যক্তি দুনিয়াতে ভালো আমল করেছে তার কবর হবে জান্নাতের বাগানের মতো। ফেরেশতারা তাকে কবরের প্রশ্ন জিজ্ঞেস করবে, তোমার রব কে? সে বলবে, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার নবী কে? সে উত্তরে বলবে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয় নম্বর যে প্রশ্নটি করবে, তোমার ধর্ম কি? সেই প্রশ্নে সে আনসার দেবে, আমার ধর্ম ইসলাম। সে যদি উত্তর দিতে পারে তাহলে ফেরেশতারা বলবে, ঘুমাও, যেমন নববধূ ঘুমায়। সুবহানাল্লাহ। নেক আমল করা ব্যক্তি দেখবে তার জান্নাতের আসল স্থান এবং আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাবে। সুবহানাল্লাহ। গুনাহগারদের জন্য কবরের শাস্তি। কবরের ভিতরে একজন গুনাহগার শুয়ে আছে। হঠাৎ দুই কালো ফেরেশতা মুনকার নাকির ভয়ঙ্কর রূপে আসে। কিন্তু যারা গুনাহ করেছে তাদের জন্য কবর হবে দোজখের গর্তের মতো। মুনকার নাকির তার কাছে প্রশ্ন করবে, তোমার রব কে? সে কিছু বলতে পারবে না। তোমার নবী কে? সে কনফিউজ হয়ে যাবে। তোমার দিন কি? তাও সে বলতে পারবে না। হঠাৎ কবর তার চারপাশে সংকুচিত করে ফেলবে, হাড় গুড়িয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, সুদ খায়, মিথ্যা বলে, তার জন্য কবরের কঠিন শাস্তি অপেক্ষা করছে। কিছু লোককে দেখা যাবে একদল মানুষ কবরের মধ্যে জ্বলছে, কিছু মানুষকে সাপ বিচ্ছু দংশন করছে, একদল মানুষের পেটে ফুলে আছে, তারা হেঁটে যেতে পারছে না। এরপরে কবরের শাস্তি থেকে বাঁচার উপায়। আল্লাহ আমাদের কবরের আযাব থেকে রক্ষা করুন। কবরের শাস্তি থেকে বাঁচতে হলে এখান থেকে প্রস্তুতি নিতে হবে। কবরের শাস্তি থেকে বাঁচার 5টি উপায়: 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, নিয়মিত কোরআন তেলাওয়াত করা,
গুনাহ থেকে বিরত থাকা, তওবা করা, বেশি বেশি দান সদকা দান করা, দোয়া ইউনুস, সূরা মুলক পড়া, এটি কবরের শাস্তি রক্ষা করবে। এরপর পরিশেষে কবর আযাব নিয়ে একটি ভয়ঙ্কর ঘটনা প্রথমে বলছিলাম ওটা বলবো। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজা অংশ নিতে একটি কবরস্থানে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি কবরের ভয়ঙ্কর শাস্তির একটি দৃশ্য দেখতে পান এবং তার সাহাবীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, দুই ব্যক্তিকে কবরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। তাদের একজন মিথ্যা কথা বলতো এবং অন্যজন প্রস্রাবের ছিটা থেকে বাঁচত না। প্রথম ব্যক্তি সে দুনিয়াতে মিথ্যা কথা বলতো, মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করত। মৃত্যুর পর তার জন্য কবরে কঠিন শাস্তির ব্যবস্থা করা হলো। দ্বিতীয় ব্যক্তি সে টয়লেট ব্যবহারের সময় সতর্ক থাকতো না, কাপড় বা শরীরে প্রস্রাবের ছিটা লাগিয়ে রাখতো, তাই কবরের শাস্তি তার জন্য নির্ধারিত হলো। আউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইজন কবর এখনই আগুনে পরিণত হয়েছে, তাদের উপর নির্বিচার আযাব চলছে। আমরা অনেক সময় ছোট ছোট গুনাহকে অবহেলা করি, কিন্তু মৃত্যুর পর এগুলো ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। তাই এখনই নিজেদেরকে সংশোধন করুন। তাই দেরি না করে এখনই ভালো আমল শুরু করুন। তাহলে পরিশেষে আপনি কি নিশ্চিত যে মৃত্যুর পর আপনার কবর স্বস্তির হবে? যদি না হন তাহলে এখনই প্রস্তুতি নিন। এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও শিখতে পারে। কমেন্টে লিখুন আপনি কিভাবে কবর আযাব থেকে বাঁচার চেষ্টা করেছেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিও পেতে। আল্লাহ আমাদেরকে সকলকে কবরের শাস্তি থেকে রক্ষা করুন। আমিন।